শপথ গ্রহণের সাথে সাথে বিএনপি সরকারের হিসাব নিকাশ এলোমেলো। দর্শক, বিএনপি কঠিন চাপের মধ্যে পড়েছে, জামাত খেলা জমিয়ে দিয়েছে, দেশ এক ভিন্ন পরিস্থিতির দিকে যেতে পারে, এক জটিল সাংবিধানিক সংকটের দিকে যেতে পারে, যেটা পুরো সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে, লেজিটিমেসি ক্রাইসিসে ভোগার প্রয়োজন হতে পারে, এমনকি অদূর ভবিষ্যতে কোর্টের কোনো রায় অথবা নানানভাবে ডক্টর ইউনূস সরকার থেকে শুরু করে পুরো বিএনপির এই নতুন সরকার বিরোধী দল সবাই প্রশ্নবিদ্ধ হতে পারে। কোনোদিন যদি এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, বিএনপি যে আকাম করা শুরু করেছে, বিএনপি সহ ইউনূস সরকার সহ সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারবে আইন অনুযায়ী। দর্শক, আপনারা জানেন যে শপথ অনুষ্ঠান হয়েছে, এমপিরা শপথ নিয়েছে, তারপর আমি কথা বলছি। সেখানে সংবিধান পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে কি নেবে না, এটা নিয়ে জটিলতা ছিল। প্রথমে মিডিয়াগুলো সেই ভোট কারচুপির মতো, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর মতো এখানে একটা ইঞ্জিনিয়ারিং করেছে। ভোটের দিন রাতে ভোটের ফলাফল আসছে, হঠাৎ করে ফলাফল আসছে না, এবং ফলাফল গণনা বা প্রকাশ করার আগেই বিভিন্ন জায়গায় মিডিয়াগুলো প্রচার করে দিচ্ছে এই যে বিএনপি জিতেছে, বিএনপি জিতেছে, বিএনপি জিতেছে। এর মানে ফলাফল ইঞ্জিনিয়ারিং এর পক্ষে মিডিয়াগুলো সচেতনভাবে, পরিকল্পিতভাবে বৈধতা উৎপাদন করেছে আগেই, তারপরে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, জিতিয়ে দেওয়া হয়েছে। মামুনুল হকের ক্ষেত্রে, ইশরাকের ক্ষেত্রে, আরো বিভিন্ন জায়গায় এটা হয়েছে। মিডিয়াগুলো এই ঘৃণ্য আচরণ করেছে, এর ফল তাদেরকে টুমোরে পেতে হবে। এখনো সেম এই শপথ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, এটা জুলাই সনদের বাস্তবতা। এটা গণভোটে পাশ হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া মানে জুলাইয়ের সাথে গাদ্দারি করা, গণভোটের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কিন্তু বিএনপি বলছে যে না, আমরা শপথ নিব না, যেটা সুস্পষ্টভাবে জনগণের সাথে গাদ্দারি, একদম গাদ্দার, কোনো সন্দেহ নেই। এখানে তারা কি করলো, যে জামাতের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটা বক্তব্য মিসকোট করে বিভ্রান্তি তৈরি করলো, যে জামাত নাকি বলেছে যে তারা বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় তারা একটাও শপথ নেবে না, অথচ এরকম কথা তিনি বলেননি। তো কেন ডাক্তার তাহেরের নামে এই কথা ছড়িয়ে দেওয়া হলো? যাতে বিএনপি যে জুলাইয়ের সাথে এবং গণভোটের সাথে গাদ্দারি শুরু করেছে, এটা যাতে ধামাচাপা পড়ে। কিন্তু না, বেশিক্ষণ থাকে নাই, জামাত ঘটনা ঘটিয়ে দিয়েছে। জামাত সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ সদস্য দুইটা শপথই নিয়েছে। এখন দেখেন ক্রাইসিসটা কোন জায়গায় শুরু হল। বিএনপি শপথ নেয়নি, জামাত শপথ নিয়েছে। তাহলে বিএনপি ভবিষ্যতে শপথ নিলে কি, না নিলে কি? যদি বিএনপি যে যুক্তিতে শপথ নেয়নি সেই যুক্তিতে জামাতের এনসিপি যারা নিয়েছে এটা অবৈধ হয়ে যায়। তো বিএনপি যদি ভবিষ্যতে শপথ নেয়, কার কাছে নেবে, কিভাবে নেবে? এবং এই শপথের ব্যবস্থাটা করেছে কিন্তু ইউনূস সরকার। তাহলে ইউনূস সরকারের সিদ্ধান্ত অবৈধ। তাহলে তারা যে নির্বাচন আয়োজন করেছে এটা কি বৈধ? সব মিলে কিন্তু পুরো পরিস্থিতি এলোমেলো হয়ে যায়। একদম পুরো দেশ, নির্বাচন, বর্তমান, ভবিষ্যৎ সব এলোমেলো হয়ে যায়। শুধু এটা মন মতো বিএনপি যে ঘটনা ঘটিয়েছে শপথ না নিয়ে, এতে যে সিচুয়েশন দাঁড়িয়েছে, একটা স্কোয়াড তৈরি হয়েছে যে বিরোধী দল শপথ নিয়েছে আর সরকারি দল শপথ নেয়নি। তাতে যা তৈরি হয়েছে, তাতে পুরো পরিস্থিতি একটা সংকটের মধ্যে পড়েছে। সবাই লেজিটিমেসি ক্রাইসিসের মধ্যে আছে। এর মানে ডক্টর ইউনূস সরকারের যে সিদ্ধান্ত এবং গণভোটের যে রায় এবং জুলাই সনদ, এগুলোর প্রতি বিএনপির আস্থা নেই। এগুলো তারা বাধ্যতামূলক মনে করে না, যার ফলে তারা মনে করছে না। আচ্ছা দেখেন মজার বিষয়, তারা বলছে না সে শপথ পড়াবেন স্পিকার বা ডেপুটি স্পিকার, এখানে সিইসি শপথ পড়াবেন, এটা আইনে নাই। হ্যাঁ, এটা ঠিক, আইনে নাই, সংবিধানে নাই। তাহলে তারপর আপনার শপথটা নিলেন কেন? এখন সারা দেশে জামাত, শিবির, এনসিপির লোকজন সোচ্চার হয়েছে, তারা প্রতিবাদ করছে। সাদিক ক্যাম্প কঠিন প্রতিবাদ করেছে। এটা জুলাইয়ের সাথে সুস্পষ্ট গাদ্দারি। আসিফ মাহমুদ থেকে শুরু করে জুলাইপন্থী সবাই বিএনপি গাদ্দার বলছে, যে বিএনপি 24 ঘন্টায় জুলাইয়ের সাথে 2 নম্বরই শুরু করেছে, 24 ঘন্টা যেতে না যেতেই। হ্যাঁ, এটা বিএনপি করেছে, কিন্তু বিএনপিও জানে যে এই পথে তারা থাকতে পারবে না।
ক্ষমতায় টিকে থাকতে হলে জুলাইয়ের সাথে গাদ্দারি করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তা এইখানে বিএনপি অবশ্যই সংবিধান সংস্কার পরিষদের সব সদস্যের শপথ নিবে, একটু পরে নিবে, একটু জল ঘোলা করে নিবে। অলরেডি আমরা আমাদের যে সোর্স আছে বিএনপির সাথে যোগাযোগ করার, সেখান থেকে যেটা জানতে পেরেছি যে না, বিএনপি নিবে, একটু ঘুরিয়ে খাবে। কি সাপোজ এই আপনারা শুনবেন যে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে গেছে, তারপরে বিএনপির যিনি স্পিকার হবেন তার কাছে এরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। আপনারা এই ঘুরিয়ে খেতে গেলে তাহলে তার কাছে নিবেন, তাহলে আপনারা যে নিয়েছেন ওইটাকে আবার নিবেন নাকি? এই যে এমপি হিসেবে নিয়েছেন সিইসির কাছে, এটা কোথায় পেলেন? স্পিকার ডেপুটি স্পিকার তো নাই। এদের বিএনপির আসলে মন চায় যে শিরীন শারমিনকে ফিরিয়ে আনতে। শিরীন শারমিনের হাতে যদি বিএনপি শপথ নিতে পারতো তাহলে খুশি হতো। এখানে সব মিলিয়ে পরিস্থিতি যা তৈরি হয়েছে, এর ফল ভালো না। সামনে বিএনপিকে মাসুল গুনতে হবে। এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জামাত আলী শপথ নিয়েছে, বিএনপিও নিবে এখন বিরোধিতা করলো। নেয়ার পরে কি নতুন সংবিধান না এই সংবিধানই সংস্কার, কোনটা? এটা নিয়েও আরেক ঝামেলায় পড়বে বিএনপি। এখানে দেখেন কঠিন ঝামেলা পড়বে বিএনপি, কোনো সন্দেহ নাই। কারণ বিএনপি বলছে না সংবিধান সংস্কার, কিন্তু কোর্টের রায় আছে, হাইকোর্টের, যে সংবিধানের মূলনীতি সংস্কার করা যায় না, সংশোধনও করা যায় না। কিন্তু জুলাই সনদে মূলনীতি পরিবর্তন করে দেওয়া হয়েছে, একদম মূলনীতি পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাহলে এখন কি দাঁড়ালো? আপনি মূলনীতি পরিবর্তন করছেন, ওইটা সংবিধান সংস্কার পরিষদ গ্রহণ করবে, তাহলে কি পুরনো সংবিধান থাকলো? সংবিধান সংস্কার হলো না নতুন সংবিধান হলো? নতুন সংবিধান হলো। নতুন সংবিধান না বললে আপনি সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে পারবেন না। তাহলে কি বিএনপি কি চায় যে আসলে জুলাই সনদ সব ভুয়া, কোনো সংবিধান পরিবর্তন কিছু করবে না, ঘুরিয়ে পেঁচিয়ে ধামাচাপা দিয়ে একটা পরিস্থিতি তৈরি করবে। এইসব কাটা লাইনের পথে হাঁটলে বিএনপি ক্ষমতায় টিকতে পারবে না। তো দর্শক, বিএনপি ভুল পথে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং শুরুতে অতি পাকনামির ফলে একটা জটিলতা তৈরি করেছে শপথ নিয়ে। এটা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। হাসিনা সংবিধান অনুযায়ী পালায়নি, সংবিধান অনুযায়ী ইউনূস সরকার গঠিত হয়নি, সংবিধান অনুযায়ী এই নির্বাচন হয়নি, সংবিধান অনুযায়ী এই শপথ অনুষ্ঠান হয়নি, কিছুই এই সংবিধান অনুযায়ী হয়নি। এই সংবিধান অনুযায়ী হাসিনা এখনো প্রধানমন্ত্রী। এই সংবিধান অনুযায়ী নির্বাচন 2029 সালে। কোন একটা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটাবেন, এটা কোন সংবিধানে আছে? এটা অবৈধ। পুরো জুলাই ছিল অবৈধ এই সংবিধান অনুযায়ী। অতএব সেই সংবিধানে দোহাই বিএনপি দিচ্ছে, যেটা হাস্যকর, এটা বড় ভুল। এর মাসুল বিএনপিকে ডেফিনেটলি দিতে হবে টুডে টুমরো।